मैं दूर मजबूर है सैयद आलम, मैं दूर मजबूर है सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं काइस का मानंद नहीं आशिक लैला, मैं काइस का मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना। ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बुलाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। জাহিদপুর বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মোকাম বাজার রাজনগর মৌলভী বাজারের উদ্যোগে আজকের 13তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বর্তমান অধিবেশনের আমার ডানে এবং বামে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন বাবার সমতুল্য মুরব্বিয়ানে আযম, আগামীর স্বপ্ন যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে নির্বাচিত করে পয়গম্বর আরবি শেষ নবী শ্রেষ্ঠ নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করে আজকের মুবারক মাহফিলে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রহমতি বরকতি জান্নাতি সামিয়ানার নিসরে গভীর রজনী পর্যন্ত আরামের ঘুমকে হারাম করিয়া আমাদেরকে একত্র করিয়া এই পর্যন্ত যে মালিক রেখেছেন সেই মালিকের দরবারে সবাই আকাশ বাতাস বাড়ি করে উচ্চ কণ্ঠে জবান খুলিয়া সবাই পড়তে থাকি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মাহফিলে এসেছি আমরা কখনো বেজার হব না, অসন্তুষ্ট হব না। আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই আমাদের জন্য আজরে আজিম রয়েছে। আমরা অনেকে ভাবতে পারি যে আজকের জাহিদপুর বড়বাড়ির মাহফিলে এত রাত হয়েছে, বক্তা বক্তৃতা করতেছে, কেন এখানে বসবো? কুয়াশা পড়তেছে, কনকনে শীত। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো
গ্রীষ্মকাল এবং শীতকাল সম্পর্কে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামান্য নজরানা পেশ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শীতকালের সম্মান, শীতকালের মর্যাদা, শীতকালে ইবাদত বন্দেগী করলে কি হয় এবং এর সওয়াবের পরিমাণ কতটুকু তোমরা জানো? শীতকালে ফজরের জামাতে আসা সহজ না কঠিন? কঠিন। শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা বড় আরাম লাগে না কষ্ট লাগে? খুবই কষ্ট লাগে। শীতকালে যখন আপনি পুকুরে যাবেন অথবা টিউবওয়েলের পানি, আপনার টেপের পানিতে যখন আপনি টেপের পানি ছাড়বেন তখন দেখবেন যে বরফের আইস যেভাবে ঠান্ডা থাকে এরকম ঠান্ডা পানি। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালোভাবে জানিয়ে রাখো, যে জিনিসে যত কষ্ট বেশি সেই জিনিসের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে করে সম পরিমাণ সেই সমতুল্য সওয়াব প্রদান করবেন। চিৎকার করিয়া জবান করিয়া বলে সুবহানাল্লাহ। আর যারা বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শীতকালে যত পরিমাণে কষ্ট হবে সেই সম পরিমাণ কষ্ট সহ্য করিয়া যদি কোন ইমানদার, কোন মুসলমান, কোন নবীর উম্মত যদি ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজের আগ মুহূর্তে উযু করিয়া মসজিদের পানি আস্তে আস্তে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে গাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের পানের উদ্দেশ্যে যেই ইমানদার, যেই মুসলমান, যেই নবীর উম্মত মসজিদে নামাজ আদায় করার জন্য আসলো, আমার নবীজির ঘোষণা ওই উম্মতের জন্য, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতম সেই ময়দানে মাহশরে যখন তার কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, যেই বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পয়গম্বর আরবির সুন্নতের উপরে আমল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুজখ থেকে নাজাত দান করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। কেন? বলে সবচেয়ে কষ্ট ওই ব্যক্তি করেছে। এজন্য ভাইয়েরা, আমরা যত বেশি কষ্ট করব, এই যে মাহফিল, এই মাহফিলে আসলে আমাদের জন্য আজর আছে, আমাদের জন্য প্রতিদান আছে, আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপহার আছে। এই মাহফিল সম্পর্কে নবীজি বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এত বরকতময় মজলিস, এত বরকতময় এই বাগান, এই বাগানের ভিতরে আমরা যখন বসবো, আপনারা সাধারণত দেখবেন আমাদের সমাজে যখন একটা মুরগ অথবা হাঁস যখন ঘরের ভিতরে আপনার ডিম নিয়ে বসে বাচ্চা দেওয়ার জন্য, যেই ডিমটা এই মুরগের নিচে পড়ে না, সেই ডিমটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। গ্রাম্য ভাষায় সেটাকে মহিলারা বলে বুলা হয়ে যায়। কি হয়ে যায়? বুলা হয়ে যায়। এই মজলিসের অনেক সময় দেখা যায় বাহিরে মানুষ দাঁড়িয়ে থাকে। আসলে বড় বরকতময় মজলিস। এই মজলিসের ভিতরে যেইভাবে মুরগের নিচে, যেইভাবে মুরগের এই শরীরের নিচের অংশের তাপের মাধ্যমে ডিম ফুটিয়া যেইভাবে বাচ্চা ভূমিষ্ঠ হয়, যেই ডিমটা বাহিরে থাকে সেটা নষ্ট হয়ে যায়, এইভাবে এই মজলিসকে যারা গনিমত মনে করে, এই মজলিসকে যারা মহব্বত করে, এই মজলিসকে যারা রেসপেক্ট করে, সম্মান করে,
উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করে, কোরআন এবং হাদিসের আলোচনাকে যারা নিজের পথ ও পথে নাজাতের জরিয়া মনে করে, যারা সেখানে মনোযোগ সহকারে বসে, নবীজি বলেন ওই সমস্ত মানুষদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত লিপিবদ্ধ ফেরেশতাগণ পুরাটা মাহফিলকে ক্যামেরাবদ্ধ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে ধরেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে হে ফেরেশতারা, এরা কেন বসে আছে? এরা একজন আরেকজনের গায়ের সাথে বসে আছে, এত আপনার গোসাগুসির মধ্যে এরা বসে আছে। এদের তো বাড়িতে চাইলে ঘুমাইতে পারতো, জরুরত ছাড়তে পারতো, চাইলে বাজারের মধ্যে যাইতে পারতো, চাইলে বিবির সাথে আরাম আয়েশ পূরণ করতে পারতো, চাইলে নিজে নিজে বাড়িতে বসে থাকতে পারতো। তাদের উদ্দেশ্য কি? তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ফেরেশতারা এগুলা দেখান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। তখন ফেরেশতাদের এই উত্তরে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্ন করার কারণে ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, এরা তো দুনিয়ার কিছুই চায় না, এরা একমাত্র আপনার পক্ষ থেকে আফিয়ত অর্থাৎ ক্ষমা চায়, আপনার পক্ষ থেকে মাফ চায়। তারা যে গুনাহ করেছে, তারা গুনাহ থেকে আপনার দরবারে তওবা করে মাফ চায় আর আপনার জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার গোলামি আর দাসত্বের জন্য নির্ধারিত করিয়া দিলাম। দুনিয়ার অনাচার পাপাচারে শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া তোমার জিন্দেগি বরবাদ করে ফেলেছো, তোমার যৌবনটারে পুরোপুরিভাবে শেষ করে ফেলেছো। চিন্তিত হইও না, ব্যতীত হইও না, পেরেশান হইও না। আমি মালিকের দরবারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ও দুনিয়ার মানুষ, ও আমার মায়া মোহাব্বতের বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নাম বানাই নাই রে। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য এত আদর করিয়া তোমাকে বানাইলাম, এত মোহাব্বত করিয়া তোমাকে সৃষ্টি করলাম, জাহান্নামে তোমাকে দেওয়ার জন্য নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু আপনার বিরুদ্ধে যাইতে পারে, কিন্তু একজন বান্দা বান্দি যখন সারাটা দিন সারাটা রাত অর্থাৎ 24টা ঘন্টা মহান মালিকের নাফরমানিতে লিপিবদ্ধ থাকে, তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মহব্বত করে থাকতে থাকে, মহব্বত করতেই থাকে। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, এত পরিমাণ কবিরা গুনাহ করে, এত পরিমাণ বড় বড় গুনাহে লিপ্ত ওই নাফরমানকে শেষ করে দেই। আল্লাহ বলেন, আমার বান্দাকে সামান্য সুযোগ দাও, তওবা করার সুযোগ দাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এজন্য ভাইরা, আমরা গুনাহগার, আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। আমরা যখন তওবা করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের সকলের এই তওবায়ে নাসুহা যখন আমরা মনে প্রাণে আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের উপরে, আমাদের অনাচার আর পাপাচারের উপরে আমরা যখন আল্লাহর দরবারে চাইব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, গভীর রজনী নজুলে রহমতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত আসলামুল্লাহ শাহ, আল্লাহ রাব্বুল আলামিনে মৃত আসলামুল্লাহ সাহেবের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। সবাই বড় করে কই আমিন।
আরো জোরে বলি না আমিন। আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগান রে মাফ করুকা। আমার ই ভাই চশমালা ভাই আল্লাহ রাব্বুল আলামিনে হায়াতের মধ্যে এবং যৌবনের মধ্যে বরকত দান করুন। সবাই আরেকটু বড় করে বলি না আমিন। জি, আপনার নাম কি? ইমন আহমদ ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। সমস্ত ধরনের বেমার থেকে, সমস্ত ধরনের অসুস্থতা থেকে আল্লাহ পাক আপনার এই বান্দারে আল্লাহ আপনি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামতে আপনি আবৃত্ত দান করুন। সবাই বলি আমিন। ভাইরা আমার, যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি নবীজি ইসলামের হাদিস শরীফের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পড়েছি। আয়াতে কালিমা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, হে নবীজি, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ও আমার বন্ধু, আপনি পেরেশান হবেন না, আপনি ব্যথিত হবেন না। আপনাকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাতের জন্য, तमाम कुल कायनातेर जন্য रहमतेर नबी हिसाबे पाठाइलाम। मुहम्मदन आकर कुफ्र को मिटाया, मुहम्मदन आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बुलाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ভাই আল্লাহু আকবার। এমন এক পয়গম্বরের উম্মত আমরা হয়েছি যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য 1 লক্ষ পয়গম্বর কিতাবের মধ্যে আসছে, মতান্তরে 2,24,000 পয়গম্বর। तमाम পয়গম্বরগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পয়গম্বরের এত মর্যাদা, এই পয়গম্বরের এত দাম, এই পয়গম্বরের এত মর্যাদা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, আমি মুসা পয়গম্বরের সাথে কথাবার্তা বলতাম, মুসা নবীর সাথে আমি টেলিফোনে কথা বলতাম। আল্লাহ গিয়া মুসা পয়গম্বরের নাম আমি মহান আল্লাহ কালিমুল্লাহ উপাধিতে ভূষিত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈসা নবীকে মৃত ব্যক্তিকে জীবিত করার মতো মুজিজা দান করেছিলাম। আল্লাহ গিয়া ঈসা পয়গম্বরের একটা মুজিজা হলো ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ উপাধিতে ভূষিত করলাম। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হওয়ার কারণে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করলাম। এইভাবে যাইতে যাইতে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি কুরবানি আমার প্রিয়, আমার সবচেয়ে মহব্বতের হযরত সাইয়্যিদুনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুস সাকালাইন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হওয়ার কারণে আমি মুহাম্মদকে আমার হাবিবুল্লাহ আমার বন্ধু উপাধিতে ভূষিত করলাম।
এজন্য বলেছিলাম আমাদের নবীজিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়েছিলেন, এত পরিমাণ মর্যাদা দান করেছেন, এত পরিমাণ সম্মান দান করেছেন। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের নাজ ও নিয়ামত দেখলেন, জাহান্নামের মধ্যে গেলেন, জাহান্নামের সব কিছু দেখিয়া নবীজি জাহান্নামের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং গ্রীষ্ম গরমের মতো এই যে জ্বলন্ত আগুনের ভিতরে জাহান্নামীরা জ্বলতে আছে, জাহান্নামের ভিতরে যেইভাবে গরমের মাধ্যমে শাস্তি, এইভাবে প্রচুর পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার মাধ্যমে মানুষদেরকে আপনার জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হয়, এইভাবে নবীজি দেখতে পাইলেন, এইভাবে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাইলেন, এইভাবে বিশ্ব নবীকে শেষ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। চিৎকার করিয়া বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। রাস্তার মধ্যে প্রতিমধ্যে মুসা পয়গম্বরের সাথে দেখা, জিজ্ঞাসা করলেন, ওগো শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার এত গভীর মোহব্বত, এত বন্ধুত্ব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির জন্য নিয়েছিলেন, আপনাকে উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে হাদিয়া তোহফা কি দিলেন? নবীজি বললেন, মুসা পয়গম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানের নবী বানিয়েছেন, জমিনের নবী বানিয়েছেন, গোটা মাখলুকাত কুল কায়নাত লৌহ কলম আরশ কুরসি সব কিছু নবী আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত দান করেছেন। আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, হে শেষ নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও শেষ নবী, 50 ওয়াক্ত নামাজ আপনার এই দুর্বল ইমানদার হলে আপনার উম্মত একেবারে কম হায়াত বিশিষ্ট, একেবারে কমজোর ইমানদার, তারা কম বয়স পাইবে, কম হায়াত পাইবে, তাদের বয়স খুবই কম থাকবে। 50 ওয়াক্ত নামাজ তারা খাবার দিতে পারবে না, তারা আদায় করতে পারবে না। তাড়াতাড়ি যাও, আল্লাহর দরবারে যাও, 50 ওয়াক্ত নামাজ থেকে কিছু কমিয়ে আনো। আমাদের নবীজি আল্লাহর দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি কিছু কমিয়ে দিন। 5 ওয়াক্ত নামাজ কমানো হলো। আবার আসলেন, আবার বললেন, আবার গেলেন, আবার কমাইলেন। এইভাবে কমতে কমতে 50 থেকে আপনার 45 চলে গেল, 5 ওয়াক্ত নামাজ রইল। তখন মুসা পয়গম্বর বললেন, ওগো নবীজি, ও বিশ্ব নবী, ও আহমদ নবী, ও মুহাম্মদ নবী, যাও না, আরো কিছু কমিয়ে আনো। আমাদের পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও মুসা পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপঢৌকন হাদিয়া হিসাবে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এখন 50 ওয়াক্ত নামাজের ভিতরে 45 ওয়াক্ত নামাজ আমি কমাইলাম, 5 ওয়াক্ত নামাজ আমার হাতে রইল। এখন আমি মালিকের দরবারে গিয়ে কমাইতে আমি বিশ্ব নবীর লজ্জা লাগে, আর যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি চিন্তিত হবেন না, আপনি ব্যথিত হবেন না, আপনি পেরেশান হবেন না। আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজকে মনোযোগ সহকারে, ইয়াকিন ও বিশ্বাস সহকারে, ইখলাস লিল্লাহিয়াতে এবং খুশু এবং ইহতিমামের সহিত, অর্থাৎ খুশু খুজুর সহিত যদি বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে এই নামাজটাকে একমাত্র মালিকের জন্য রাজায়ে মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ কালিমাতুল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে
পাঁচ ওয়াক্ত নামাজ যেই মুমিন, যেই ইমানদার, যেই মুসলমান, যেই উম্মত আদায় করবে, আপনি ভালোভাবে জানিয়ে রাখুন ও আমার বন্ধু, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এর পূর্বে আরবের অবস্থা কেমন ছিল আপনারা জানেন? আরবের অবস্থা এমন বেহাল ছিল, এমন কঠিন ছিল। সেই সময়ে মহিলাদেরকে আপনার ক্রয় বিক্রয় করা হতো, কেনা বেচা করা হতো। বড় করিয়া চিৎকার করিয়া বলি না নাউযুবিল্লাহ, আরো জোরে বলি না ভাই নাউযুবিল্লাহ। মহিলাদেরকে কেনা বেচা করা হতো, ক্রয় বিক্রয় করা হতো। বাজারের মধ্যে দাস দাসীদেরকে তোলা হতো। এইভাবে মহিলাদেরকে মানুষ আপনার যেমনে তার ইচ্ছা এইভাবে তারা ব্যবহার করত। মহিলাদের মান সম্মান ইজ্জত আপনার লুণ্ঠিত করা হতো। মহিলাদেরকে আপনার অসম্মানিত করা হতো, অপদস্থ করা হতো। মহিলাদেরকে সম্মান দেওয়া হতো না। যখন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আসমান খুশি, জমিন খুশি, পুরা দেশ খুশি, পুরা বিশ্ব খুশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মক্কার মধ্যে আনন্দ এবং আলোকিত, চতুর্দিকে নূরে নূরান্বিত হইয়া গেল। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলেন যে আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, গোটা আরবের ভিতরে চতুর্দিকে আপনার আলোয় আলোকিত, আলোয় বিমোহিত। এই পয়গম্বর দামি, এই পয়গম্বর সম্মানী, এই পয়গম্বরের মর্যাদা খেয়ে দান করেছেন। চিৎকার করিয়া বলি না আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির মর্যাদা দান করেছেন। যখন নবীজি জন্মগ্রহণ করলেন, তখন আপনার মহিলা জাতি অর্থাৎ আমাদের মা জাতির মর্যাদা বাড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মহিলাদের সম্মান আর মর্যাদা আপনার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আমাদের সমাজে কিছু সুশীলরা আছে, এরা বলে যে নারী পুরুষ নাকি সবাই সমান, পুরুষ আর মহিলা নাকি সমান। আচ্ছা বলেন, নারী পুরুষ কখনো সমান হতে পারে? কাজের বেলায় সমান হতে পারে? কখনো আপনার সমান হতে পারে না। পুরুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘরের কাজের জন্য বানান নাই। পুরুষের শরীরের ভিতরে এমন কিছু হরমোন আল্লাহ রাব্বুল আলামিন, এমন কিছু অক্সিজেন, এমন কিছু প্রাকৃতিক কিছু সিস্টেমে সৃষ্টিগতভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন মাধ্যমে সৃষ্টি করেছেন, এমন হরমোন দান করেছেন, এমন অক্সিজেন দান করেছেন, যার মাধ্যমে বাহিরের রুদ্রের ক্ষমতা এগুলা ধারণ করতে পারে। বাহিরের বড় বড় যত কষ্ট ক্লেশের জিন্দেগি আছে এগুলা সে আদায় করতে পারে। এজন্য পুরুষ বাহিরের কাজের জন্য নির্ধারিত, আর মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে পর্দার মাধ্যমে ঘরের কাজ আঞ্জাম দেওয়ার জন্য, স্বামীর আপনার ছেলে মেয়েদের সেবার জন্য, দ্বীনি তালিমের জন্য, দ্বীনি পরিবেশে থাকার জন্য, পর্দা রক্ষার জন্য, পর্দার বিধান তাদের মাধ্যমে জিন্দা করার জন্য তাদেরকে ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হলো নির্দেশ। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশের তথাকথিত সুশীলরা বলে নারী এবং পুরুষ সমান অধিকার। আলেমরা নাকি অর্থাৎ ইসলামের মধ্যে, ইসলামের নবী কোরআন এবং হাদিসের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, আলেম উলামার মাধ্যমে মহিলাদেরকে সম্মানিত করা হয়, মহিলাদের হকের মধ্যে ত্রুটি করা হয়। আমরা আজকে জাহিদপুর বড় বাড়ির মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই,
নারী এবং পুরুষ কখনো সমান হতে পারে না। তাই আপনার হিস্সার বেলায় হোক, কাজের বেলায় হোক, কখনো নারী এবং পুরুষ কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মর্যাদা লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পুরুষে যখন 2 অংশ, তখন মহিলা এই ঘরের ভিতরে ছেলে 2 অংশ পাইরে, মেয়ে পাইব 1 অংশ। কারণ তার স্বামীর বাড়িতে আরো একটি অংশ রয়েছে। তার বাবার বাড়িতে যেই অংশ পাইল সেটাও তার জন্য রিজার্ভ। কারণ বাবার বাড়িতে যতদিন থাকলো বাবার দায়িত্ব হলো বিবাহ পর্যন্ত ওই মেয়ের দায়িত্ব, চাই লেখাপড়া হোক, তাই তার কাপড় চোপড়, তার বস্ত্র, তার খাবারের দায়িত্ব, তার পর্দা মেনটেনের দায়িত্ব সব কিছু হলো তার বাবার। যখন বিবাহ দিল, স্বামীর কাছে গেল, স্বামীর বাড়িতে গেল, তখন তার বাবার কাছ থেকে স্বামীর কাঁধের উপরে ওই মেয়ের দায়িত্ব চলে গেল। মৌত পর্যন্ত স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে অনুসরণ করবে, স্বামীর সেবা করবে, স্বামীর সন্তানাদিদেরকে ফলো করবে, দ্বীনি তালিমের জন্য তাদেরকে গড়ে তুলবে। তখন দায়িত্ব হয়ে গেল স্বামীর। তাইলে বাবার বাড়িতে যেই অংশ পাইল সেটাও তার জন্য রিজার্ভ, স্বামীর বাড়িতে যেই অংশ পাইল সেটাও তার জন্য রিজার্ভ। তার সেই জায়গায় রয়ে গেল, কিন্তু সেবা অর্থাৎ সব কিছুর সেবা পাইল বাবার বাড়িতে এবং শেষ পর্যায়ের সেবা পাইল স্বামীর বাড়িতে, কিন্তু তার অংশ দুটোটা আপনার জাগাত রইল, এইভাবে রিজার্ভের মধ্যে রইল। কিন্তু একজন ছেলে 2টা অংশ পাওয়ার কারণে সে যখন উপযুক্ত সবালক হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন তার এই 2টা অংশ আপনার যখন সে বিবাহ করলো, যখন সে পৃথক হয়ে গেল, তখন সে কর্ম করতে হলো। তার স্ত্রীর খাবারের ব্যবস্থা, বস্ত্রের ব্যবস্থা, তার যখন সন্তানাদি হবে এই সন্তানাদিদের ব্যবস্থা, সন্তানাদিদেরকে দ্বীনি তালিমের জন্য যত কিছুর প্রয়োজন এগুলা বহন করতে হলে তার এই 2টা অংশ শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন। কিন্তু তথাকথিত সুশীলরা বলে আল্লাহ নাকি কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে ভুল করেছেন, আল্লাহ নাকি কোরআনের মধ্যে ভুল ব্যাখ্যা করেছেন, আল্লাহ ভুল করেছেন। সবাই বলি না নাউজুবিল্লাহ। এই সমস্ত তথাকথিত সুশীলদের ইমানের মধ্যে আপনার কমতি, তারা কোরআন এবং হাদিসের বাজায় জিন্দেক, এরা হচ্ছে নাস্তিক মুরতাদ। এজন্য আমরা আমাদের মা বোন যারা আছে, মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, হে আমার জাহিদপুর এলাকার মা ও বোনেরা, এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজ আপনাদের মর্যাদা এই পর্যন্ত। যেই হাদিস শরীফ আপনাদের সামনে পড়েছি, এই হাদিস শরীফ সম্পর্কে একটি কথা বলি, ইনশাআল্লাহ আমার আলোচনা আমি শেষ করব নজুলে রহমতের সময়। নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে বলেন, ও আমার উম্মত, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালোভাবে জানিয়ে রাখো, মহান আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী বলিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দস্তখত করে দিয়েছেন। আমার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দরজা সমাপ্ত করে দিয়েছেন। এজন্য যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমতের নবী হিসাবে বানাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই
নবীজি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার আগে ওই দেশের মধ্যে, আরব দেশের মধ্যে আপনার অনাচার ছিল, পাপাচার ছিল। মহিলাদেরকে আপনার সম্মান করা হতো না, মা জাতিদেরকে সম্মান করা হতো না, মেয়ে জাতিদেরকে সম্মান দেওয়া হতো না, স্ত্রী জাতিদেরকে সম্মান দেওয়া হতো না, মেয়ে জাতিদেরকে সম্মান দেওয়া হতো না। কাদেরকে ক্রয় বিক্রয় করা হতো, তাদের সাথে অসম্মানজনক অশুভনীয় আচরণ করা হতো। আমার নবীজির মাধ্যমে মা এবং মেয়ে, স্ত্রী এবং মেয়েদের মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। এজন্য নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার পরে কোনো পয়গম্বর নাই। আমার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দরজা সমাপ্ত করে দিয়েছেন। সুতরাং আমার পরে যদি কেউ নবুয়তির দাবি করে, তাহলে সে কখনো প্রকৃত নবী হতে পারে না। সে হলো বন্ড, প্রতারক, কাযযাব নবী। আমাদের নবীজির পরে অনেকে নবুয়তি দাবি করেছিল। মুসাইলামাতুল কাযযাব এই সবচেয়ে বড় শয়তান, সে নবুয়তির দাবি করেছিল। এরপরে আমাদের এই উপমহাদেশের ভিতরে আপনাদেরকে বলে যাই, আপনার পাঞ্জাব প্রদেশের আপনার কাদিয়ান নামক স্থানে একটা কুলাঙ্গার, একটা শয়তান, একটা ইবলিস, একটা বন্ড, একটা প্রতারক, একটা বদমাইশ, তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি বলি, এই শয়তানের পুরা নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শয়তানি। সে নবুয়তি দাবি করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে নাকি বলছে যে সে শেষ নবী, এবং তার দোসর যারা, তারা এখনো পর্যন্ত এই উপমহাদেশের ভিতরে আপনার শুধু ভারত নয়, শুধু পাঞ্জাব নয়, শুধু কাদিয়ান নয়, কাদিয়ান থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, গোটা ভারতবর্ষ থেকে শুরু করে এই বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের শুধু রাজধানীর ভিতরে সীমাবদ্ধ নয়, সিলেট সহ থানায় থানায়, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় এই সমস্ত গোলাম আহমদ কাদিয়ানি, এই শয়তানি দলের পুরা শয়তানি পুরা দেশের মধ্যে বিস্তৃত বিরাজমান। আপনারা জানেন, এই সময়ে সময়ে আপনার বিভিন্ন ধরনের সরকার আসে। এই যে বিগত শাসনামলে স্বৈরাচার ছিল, এই 16 বছর শাসন করেছে, সে একবারও কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করে নাই। আমাদের মধুপুরী পীর সাহেব সহ বুজুর্গানে দিন বারবার এই ধরনের সমাবেশ করেছেন, আমরা বিভিন্ন সমাবেশ করেছি, কিন্তু এই কাদিয়ানীদেরকে আপনার কাফির ঘোষণা করা হয় না। তারা সমাজের রন্ধে রন্ধে, সমাজের প্রতিটি স্তরে স্তরে তারা প্রতিটা জায়গায় জায়গায় স্থান দখল করে নিয়েছে। বিভিন্ন বড় বড় কোম্পানির মাধ্যমে আমাদের ইমানকে তারা ইমানহারা করতেছে। আমাদের মধ্যে যারা, আমরা যারা অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে যারা ইখলাসওয়ালা হুজুর আছেন, আমাদের মধ্যে যত বুজুর্গ আছেন, দেখা যায় অনেকের ঘরের মধ্যে কাদিয়ানীদের পণ্য পাওয়া যায়, কাদিয়ানীদের আসবাবপত্র পাওয়া যায়। আমরা আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, আমাদের যাদের ঘরে কাদিয়ানীদের পণ্য আছে, কাদিয়ানীদের পণ্য আমরা আজ থেকে আমাদের রাসূলুল্লাহর সম্মানার্থে, বিশ্ব নবীর সম্মানার্থে, শেষ নবীর সম্মানার্থে আমরা আজ থেকে কাদিয়ানীদের সমস্ত পণ্য, কাদিয়ানীদের সমস্ত পণ্য, কাদিয়ানীদের সমস্ত সামানা আমরা বিশ্ব নবীর সম্মানার্থে, বিশ্ব নবীর মর্যাদায় আমরা তাদের মওত পর্যন্ত তাদের সামানা আমরা বয়কট করতাম। ঠিক কিনা জোরে বলি? সম্মানিত ভাইরা, এই কাদিয়ানি নদীর পারের জন্য যে খাওয়া নৌকা কোথায় আছে, খাওয়া নৌকার মাঝে তুমি তাড়াতাড়ি মানুষকে পার করে দাও। নদীর পারে মানুষ অপেক্ষা করতে আছে, নৌকার মাঝে জেনে আসো, তুমি তাড়াতাড়ি নৌকা কাটে আসো, মানুষকে নদী পার করে দাও। তুমি নৌকা কাটে আসো। এই কাদিয়ানি সম্প্রদায় এত ভয়ঙ্কর হয়ে ধারণ করেছে,
এই কাদিয়ানীদেরকে, এই যে বর্তমান সরকার নেই, আপনার বর্তমান উপদেষ্টা যে যারা আছে তাদের মধ্য থাকিয়া আপনার ডক্টর ইউনূস সাহেব আছেন, উনিও আপনার যথেষ্ট পরিমাণ আমি জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু ওনার মাধ্যমেও আপনার ইসলামী কোন শাসন, ইসলামী কোন কানুন, ইসলামী কোন আইন আমি বাস্তবায়ন হতে দেখি নাই। ইসলামী কালচারাল ওনার মধ্যেও নেই। এইভাবে এই দেশের ভিতরে আপনার ইসলামী কানুন, ইসলামী আইন, ইসলাম ধর্মকে, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, বিশ্বনবীর তরিকা, বিশ্বনবীর মর্যাদা, এগুলা সম্পর্কে আপনার সংসদের ভিতরে কোনো আইন নেই। সংসদের ভিতরে এই বিশ্বনবীকে নিয়ে এরকম ভাবে সম্মান কিভাবে আপনার এই দেশের ভিতরে পয়গম্বরে আরবি শেষ নবী হিসাবে আপনার কাদিয়ানীদেরকে অবশ্যই অবশ্যই অমুসলিম ঘোষণা করা, এটা আমরা যুগ যুগ ধরে বলতে আসি, কিন্তু এটা এখনো আপনার বাস্তবায়ন হয় না। আমরা জানিয়ে দিতে চাই, আমরা আজকের জাহিদপুর বড়বাড়ি এই কেন্দ্রীয় জামে মসজিদের 13তম ওয়াজ দোয়া মাহফিল থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীদেরকে অবিলম্বে আপনার নিঃশর্তভাবে কাফির ঘোষণা করতে হবে। চিৎকার করিয়া বলেন ঠিক কিনা? এরপরে বিভিন্ন ধরনের ফিতনা আমাদের সমাজের রন্ধে রন্ধে, সমাজের আপনার প্রতিটা স্তরে স্তরে আমরা পারিবারিকভাবে আমরা ইমানের মধ্যে আমরা একেবারে আপনার দুর্বল হয়ে আছি। আমরা সামাজিকভাবে আমরা ইমান দিক দিয়ে দুর্বল হয়ে আছি। আমরা রাষ্ট্রীয়ভাবে ইমানি দিক দিয়ে আমরা দুর্বল হয়ে আছি। আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের আন্তর্জাতিক মহলে, আমাদের রাষ্ট্রীয় মহলে সর্বক্ষেত্রে আজকে ইমানের মতো মহাদৌলতের যেইভাবে বেচা কেনা চলছে, এইভাবে বাজারের ভিতরে হাটে বাজারে পণ্য সামগ্রী মাছ মুরগ এইভাবে বেচা কেনা হয় না। ভাইরা আপনারা অবশ্যই জানেন, এইভাবে মুসলমান আমার জানা ঘটনা বলতেছি, বিশ্বাস করুন এই ইমানের মতো মর্যাদা সম্পন্ন মানুষ আজ 4000 টাকায় মুসলমান বিক্রি হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? 4000 টাকায় আপনার পার্বত্য চট্টগ্রাম যেগুলো আছে, এই পার্বত্য চট্টগ্রামের মতো জায়গায় সেখানে আপনার 4000 5000 টাকায় একজন ইমানদার আপনার খ্রিস্টান হয়ে যাচ্ছে, সপরিবারে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা সেদিকে কর্ণপাত করতেছি না। আমরা শুধুমাত্র ওয়াজের ময়দানে আমরা ওয়াজ করতেছি, আর আমরা ভালো ভালো খাবার খাইতেছি, আর আমরা ঘরের মধ্যে আরাম আয়েশ করতেছি। আমাদের সেদিকে লক্ষ্য নেই। বিশ্বনবীর মর্যাদায়, বিশ্বনবীর মর্যাদায়, বিশ্বনবীর মহব্বতে আমরা একজন ইমানদারের ব্যাপারে কখনো চেষ্টা করি নাই। একজন মুসলমানও আমরা চিন্তা করি নাই 4000 টাকার কারণে যদি একজন ইমানদার ইমানদারি থেকে সরে যায়, তাহলে এই মুসলমানের দায়িত্ব, এই মুসলমানের কর্তব্য, এই মুসলমানের জবাবদিহিতা সেই ময়দানে মাহশরও কতটুকু কঠিন হতে পারে বিশ্বাস করুন, বড় কষ্ট হয়। এইভাবে আমাদের সিলেটের ভিতরে সুনামগঞ্জের প্রায় জায়গায় আপনার মুসলমানরা দলে দলে যাকে যাকে খ্রিস্টান হয়ে যাইতেছে। এই সুনামগঞ্জের ভিতরে বেশ কিছু জায়গা আপনার দরিদ্র গরিব মানুষ, তারা নিঃস্ব অসহায়। এই নিঃস্ব অসহায়ের সুযোগ খুঁজে এই খ্রিস্টান মিশনারিরা এনজিও সেজে বিভিন্ন সেবামূলক সংস্থা নিয়ে তারা কাজ করে মুসলমানদেরকে বলতেছে যে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন তাহা সঠিক নয়। তারা নিজে বই বাহির করে, তারা নিজে বই বিলি করে, তারা সভাকৃত এইভাবে পুষ্টার হাতের মধ্যে দিয়ে তারা বিরিয়ানি দেয়, এইভাবে আরো কিছু সামানা দিয়ে, টাকা পয়সা দিয়ে এইভাবে মুসলমানদের ইমানকে তারা ধ্বংস করতেছে। বিশ্বাস করুন আমার চোখে দেখা, আমি সুনামগঞ্জ গিয়েছি প্রায় আপনার সে জায়গার ভিতরে আমি দেখলাম, আমাকে একজন বলল যে ভাই এই দেখেন এরা কিন্তু মুসলমান ছিল, কিন্তু আজকে তাদের এই অধিবাসীরা
এই কয়েকটা ফ্যামিলি এরা খ্রিস্টান হয়ে গেছে। এই সমস্ত অবস্থান যখন দেখলাম আমার নিজের মধ্যে আমি ব্যথিত হইয়া গেলাম, আমি বড় কষ্ট পাইলাম। আমার শরীরের মধ্যে এইভাবে প্রতিটা পশম দাঁড়িয়ে গেছে যে আজ আমরা মুসলমানরা আমাদের মুসলমানিত্বকে আমরা কিভাবে ধ্বংস করতেছি। একজন ইমানদারের এত মর্যাদা, নবীজি বলেন একজন ইমানদার এত পাওয়ারফুল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে একজন ইমানদারের মর্যাদা আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আর জিন জাতিকে আমি মালিকের গোলামের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতির হিসাব ময়দানে মাহশরে লইবেন। সেই জায়গায় আপনি এক কদম নড়তে পারবেন না যখন আপনার এই যৌবনকালের হিসাব আপনি না দিছেন। আরে ভাই, যৌবনকাল পাইছেন আর মনে যেই দিকে চায়, আপনার মনে যেই দিকে চায় হুসু হুসু ডাকাইয়া আর আপনি দৌড়াইতেছেন, আর মাঘ মাইয়া শীতের মধ্যে রাত 3টার সময় আপনি ডুব দিতেছেন, বুঝতে পারতেছেন না। যখন মওলায় ধরবে তখন আর ছাড়বে না। আপনার হিসাব অবশ্যই খড়ায় গন্ডায় দিতে হবে। আপনার পুরাটা আপনার যৌবনের হিসাব পুরাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মোহাব্বত করে বানাইলাম ফেরেশতার মাধ্যমে। ইমানদার আর মুসলমানের পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সাজাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, আপনার বান্দা আপনার বান্দির অঙ্গ প্রত্যঙ্গ আমরা সাজাইলাম, শুধুমাত্র চেহারা, শুধুমাত্র তার মুখ, তার ব্রেন, তার মাথাটা বাকি রইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা পুরাটা অঙ্গ সাজাইছো, সেই জায়গায় হাত দিও না। আমি মহান আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দা বান্দির আমি চেহারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত ইমানদার, যত মুসলমান, যত ধরনের মানুষ আসবে, যে যে ধর্মের হোক না কেন, এই পর্যন্ত যারা এসেছে, 2 জন মানুষ এই পর্যন্ত আপনি আমাকে দেখান যাদের চেহারা একেবারে মিল আসেনি। না, 2 জন মানুষ একত্রে মিলাইতে পারবানি? মিলবনি? মিলে না। যে এক সমান চেহারা 2 জন মানুষ এরকম আসেনি? নাই। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মাধ্যমে আমাদের চেহারা মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য আপনার চেহারায় চেহারায় মিলে না। এমন সব কিছু মিলতে পারে কিন্তু চেহারার মাধ্যমে মিলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনে এত সুন্দর করিয়া, এত মর্যাদা দিয়া আপনারে আমারে বানাইছেন। আয় আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত মর্যাদা সম্পন্ন করিয়া বানাইছেন। আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইলাম। তুমি আমি মালিকের দরবারে নত হও না, আমি মালিককে সিজদা করো না, আমার গুণগান গাও না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পয়গম্বর আরবীর সুন্নাহ মোতাবেক চলো না। মন চায় জিন্দেগি গঠন করো, রব চায় জিন্দেগিতে তোমার জীবন পদার্পণ করো না। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে দাঁড়াইয়া মাথা নত করো। এইভাবে সূর্যের সামনে দাঁড়াইয়া তুমি সূর্যকে তোমার খোদা মনে করো। সূর্য যখন মধ্য আকাশে আছে তখনও কিছু মানুষ সূর্যের পূজা করে, সূর্য যখন অস্তমিত হয় তখনও কিছু মানুষ সূর্যকে পূজা করে। অগ্নিকুণ্ডের সামনে দাঁড়াইয়া
আগুনকে কিছু মানুষ খোদা মনে করে, আগুনের সামনে মাথা নত করে। আল্লাহ বলেন আমি মহান আল্লাহ রব্বুল আলামিন এই মাথাটাকে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করার জন্য বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমি নিজে আমার কুদরতি হাত দ্বারা তোমার মাথাটা তৈরি করলাম। চাইলে আমি ফেরেশতার মাধ্যমে পুরা অঙ্গের সাথে মাথাও আমি বানাইতে পারতাম, চেহারাও আমি আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিতে পারতাম। কিন্তু আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে যেহেতু তুমি এই কুদরতি কদমে সিজদা করবে, এই মাথা দিয়ে আমার কাছে নত হবে, আমার কাছে তুমি তোমার সব কিছু উজাড় করে দিবে, বিলীন করে দিবে। এজন্য আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার গোলামের জন্য, আমার বন্দগীর জন্য, আমার ইবাদতের জন্য, আমার বড়ত্ব ঘোষণার জন্য আমি তোমার পুরা চেহারাটাকে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার গোলামি করো না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মুসলমান, ও দুনিয়ার মানুষ একবার নিজের দিকে তাকাও, একবার নিজের দিকে তাকাও, নিজেকে নিয়ে গবেষণা করো, নিজেকে নিয়ে গবেষণা করো। তোমার মতো আরেকজন মানুষ, তোমার মতো আরেক ভাই, তার হাতের মধ্যে সমস্যা, পায়ের মধ্যে সমস্যা, ব্রেইনের মধ্যে সমস্যা, জিহ্বার মধ্যে সমস্যা, কথা বলতে পারে না। বোবা মানুষের অভাব নেই, কর্ণ দিয়া কথা শুনে না এমন মানুষের সমাজে অভাব নেই। ব্রেইনে বোধগম্য হয় না এমন মানুষের সমাজের মধ্যে অভাব নেই। পা দিয়ে চলতে পারে না, হাত দিয়ে কাজ করতে পারে না, এরকম মানুষের অভাব এই সমাজে নেই। তুমি তাদেরকে নিয়ে একটু গবেষণা করো, একটু চিন্তা করো, একটু ফলো করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি মালিকের নিদর্শন তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন বিদ্যমান করে দিয়েছি। হগা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমাকে নিয়ে গবেষণা করো, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। আমি মালিকের নিদর্শন দেখার জন্য, পাওয়ার জন্য আসমানের দিকে তাকানো লাগবে না, জমিনের দিকে তাকানো লাগবে না, কোনো পীর মুর্শিদের কাছে যাওয়া লাগবে না। তোমার পুরাটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে 3.5 হাত বডির ভিতরে আমি মহান মালিকের অগণিত নিয়ামত পড়ে আছে। এইগুলা যদি তুমি অনুধাবন করতে পারো, আমি মালিককে পাওয়া ও আমার বান্দা এবং বান্দি তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাকে কত নিয়ামত দান করলাম, তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে? তুমি কোন দেশে যাইবে? আচ্ছা এমন কোন মানুষ আছে যে আল্লাহ বেষ্টনী, আল্লাহর যে রহমতের বেষ্টনী আছে, আল্লাহর রহমতের বেষ্টনী থেকে যে আজকে আমি রাগ করলাম, জাহিদপুরের কোনো ভাই যদি বলে যে আমি আল্লাহর বেষ্টনীতে আর থাকবো না, আল্লাহর রহমতের ভিতরে আমি থাকবো না, আল্লাহর রহমতের বেষ্টনী সেইরা আমি ছইলা যাইব, কোন দেশে যাইবেন? যেই দেশে আল্লাহর রহমত আছে। আমেরিকার মধ্যে যান, সেটাই যে আল্লাহর রহমতের বেষ্টনী। লন্ডনের ভিতরে যান, সেই জায়গাও আল্লাহর রহমতের বেষ্টনী। সৌদি আরবের ভিতরে যান, এইভাবে যেই দেশের ভিতরে যাবেন সেই খান আমার আল্লাহর রহমতের বেষ্টনী। আল্লাহ বলেন আমার রহমতের বেষ্টনী থেকে তুমি বেরিয়ে যাওয়ার রাস্তা নেই, তুমি আমাকে মানতে হবে, আমাকে চিনো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে ঘোষণা করা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা, ও ইমানদারেরা, ও দুনিয়ার মানুষ
আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাজর নিয়ামতের ভিতরে তোমরা ডুবন্ত। কিতাবের মধ্যে আসছে মুফাসসিরিন কেরাম বলেন, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উলামায়ে কেরাম লেখেন, সাগরের ভিতরে, সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, পুকুরের ভিতরে যেইভাবে মাছ ও প্রাণী যেইভাবে ঘোরাফেরা করে, পানির নিচে যেইভাবে চলাফেরা করে, একটা মৎস্যকুল সে অনুমান করতে পারে না সাগরের কতটুকু পানির ভিতরে সে হাবুডুবু খাইতেছে। এইভাবে মুফাসসিরিন কেরাম বলেন, একজন মানুষ এইভাবে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে হাবুডুবু খাইতেছে। চিৎকার করিয়া বলি না আল্লাহু আকবার? আরো জোরে বলি না ভাই আল্লাহু আকবার? আল্লাহ তাআলার এত নিয়ামতের ভিতরে আমরা ডুবন্ত। সেই রাসূলের তরিকা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি আমরা যদি কর্ণপাত না করি, লা ইন শাকারতুম, আল্লাহ বলেন যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, লাম তাকিদ করা হয়েছে, সেখানে গুরুত্ব বোঝানো হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে, লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমার নিয়ামত জিয়াদা করে দেওয়া হবে, বৃদ্ধি করে দেওয়া হবে। চিৎকার করিয়া হই না সুবহানাল্লাহ। অপর অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যদি তোমরা আমার নাজ ও নিয়ামত খাইয়া, আমার নাজ ও নিয়ামত ব্যবহার করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার শুকরিয়া আদায় না করো ও দুনিয়ার মানুষ, তাহলে জানিয়ে রাখো একদিন আমার কাছে আসতে হবে। সেই সময় বুঝতে পারবে, কবরের মধ্যে যখন আযাব শুরু হবে তখন বলবে আল্লাহ আরো একবারের মতো আমাকে দুনিয়ার জমিনে দান করো, আপনার বন্দী করতে করতে আমার জীবন বিলিয়ে দেব। তখন আল্লাহ বলবেন আর হবে না। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার জাহিদপুর, আমার এই এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোন যারা আছেন, মুরব্বী বাবাজিরা, আমাদের যুবক ভাইয়েরা, আজকের মাহফিলকে আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত কবুল কর্তা, মঞ্জুর কর্তা।